এই মহিলা নিজের ঘর পরিষ্কার করতে গিয়ে ভুলবশত একটি লাল ডায়মন্ড আবর্জনার সঙ্গে ফেলে দেয়। সে বুঝতেই পারে না যে এত মূল্যবান জিনিসটি সে ফেলে দিয়েছে। পরে সেই আবর্জনার ট্রাক সেই আবর্জনা তুলে নিয়ে গিয়ে এক মাঠে ফেলে দিয়ে চলে যায়। ঠিক সেই সময় একটি খুব ক্ষুধার্ত গরু অনেক দিন ধরে কিছু না খাওয়ায় সে মাঠে পড়ে থাকা আবর্জনার মধ্যে খাবার খুঁজতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে একটি লাল ডায়মন্ড। গরুটি বুঝতে না পেরে প্রচণ্ড ক্ষুধার কারণে অজান্তেই সেই লাল ডায়মন্ডটি খেয়ে ফেলে। পরদিন সেই মহিলা তার হারানো ডায়মন্ডটি খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেও যখন ডায়মন্ডটি আর পাওয়া যায় না, তাই সেই মহিলাটি এক জায়গায় বসে কান্না করতে থাকে, কারণ সেই লাল ডায়মন্ডটি ছিল তার কাছে অনেক দামি ও শেষ সম্পদ। ঠিক তখনই সেই গরুটি ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ মহিলা লক্ষ্য করে গরুটির পেট থেকে লাল আলো ঝলমল করছে। এটা দেখে তার সন্দেহ হয়। সে গরুটিকে ডেকে বলে, তোমার পেট থেকে যে আলো বের হচ্ছে এটা নিশ্চয়ই আমার লাল ডায়মন্ড, তুমি এটা কোথা থেকে খেয়েছো? গরুটি ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে যদি সত্য কথা বলে দেয় তাহলে মহিলা তার পেট অপারেশন করিয়ে ডায়মন্ড বের করবে। তাই গরুটি কিছুই বলে না। ভয়ে গরুটি দৌড়াতে শুরু করে আর মহিলাটি তার পিছনে পিছনে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে পিছলে পড়ে যায়। মহিলা তখন বলে, আর কত পালাবি, এবার ধরা পড়েছিস, এক্ষুনি আমার ডায়মন্ড বের কর। ঠিক সেই সময় একই রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে সেলিম ভাই হেঁটে আসছিলেন। পুরো ঘটনা দেখে তিনি জিজ্ঞেস করলেন, এই মহিলা, গরুটাকে মারছো কেন? এর দোষ কি? মহিলা বলল, এই গরুটা আমার লাল ডায়মন্ড চুরি করে খেয়ে ফেলেছে, দেখুন এর পেট থেকেই আলো বের হচ্ছে। সব কথা শুনে সেলিম ভাই প্রথমে লাল ডায়মন্ডের দাম জিজ্ঞেস করে সেই দাম পরিশোধ করে মহিলাকে বিদায় করে দিলেন। এরপর দয়ালু সেলিম ভাই গরুটির প্রাণ বাঁচিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। গরুটি অনেক দিন ধরে না খেয়েছিল, তাই সেলিম ভাই তাকে পেট ভরে আপেল খাওয়ান। একদিন গরুটি একটি মাঠে ঘাস খেতে যায়। হঠাৎ তার পেট ব্যথা শুরু হয়। তখন সে মুখ দিয়ে পুরো মাঠ জুড়ে ঝকঝকে লাল ডায়মন্ড বের করতে শুরু করে। ডায়মন্ড বের হওয়ার পর গরুটি বাড়ি ফিরে যায়। এর কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানিতে ভিজে সেই ডায়মন্ডগুলোতে অঙ্কুর গজায় এবং ধীরে ধীরে সেখানে ডায়মন্ডের গাছ বড় হয়ে ওঠে। এই দৃশ্য দেখে মাঠের মালিক দাদু খুব খুশি হয়ে যায়, কারণ যে মাঠে ডায়মন্ডের গাছ জন্মেছে সেটি আসলে দাদুরই মাঠ ছিল। গরুটি পুরো ঘটনা সেলিম ভাইকে জানায়, কারণ তিনিই তাকে মহিলার হাত থেকে বাঁচিয়েছিলেন। এরপর সেলিম ভাই গরুটিকে সঙ্গে নিয়ে ডায়মন্ডের বাগানে যান সব ডায়মন্ড সংগ্রহ করতে। তখন দাদু এসে জিজ্ঞেস করে, এখানে তোমরা কেন এসেছো? সেলিম ভাই বলেন, এই সব ডায়মন্ড আমার, কারণ আমার গরুই এগুলো দিয়েছে। দাদু রেগে গিয়ে বলে, এই জমি আমার জমি থেকে আমি ডায়মন্ড তো দূরের কথা একটা পাতাও দেব না। তখন গরু বলে, এই ডায়মন্ডগুলো কে পাবে সেটা আমরা নেব না, এই সিদ্ধান্ত নেবে ভিডিও দেখার মানুষরা। বন্ধুরা, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো এই ডায়মন্ডগুলো কে পাবে, দাদু নাকি সেলিম ভাই?